আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতামাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে তখন তোমরা তাদেরকে উফফি উহ শব্দ পর্যন্ত করিও না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারিমা, বরং পিতামাতার সঙ্গে কোমল আচরণ করো। যেই কথা বললে পিতামাতা খুশি হয়, যেই কথা বলে পিতামাতা আনন্দ পায়, সেই কথাবার্তা বলো। তোমরা পিতামাতাকে উহ শব্দ পর্যন্ত করিও না। যুবক ভাই, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? পিতামাতা কত বড় একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। যার পিতামাতা নেই সেই বোঝে যে পিতামাতা হারানো কত কষ্ট, কত বেদনা। আজকে তুমি আমি পিতামাতাকে পেয়েছি, পিতামাতা বেঁচে আছে, সেজন্য আমি পিতামাতাকে মূল্যায়ন করতে পারছি না। যেদিন আপনার পিতামাতা থাকবে না সেদিন বুঝবেন যে পিতামাতার কত গুরুত্ব, কত মর্যাদা। আজকে আপনার স্ত্রী হয়েছে, আপনার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, এজন্য আপনার কাছে আপনার পিতামাতায় ভারী মনে হয়। যেদিন আপনার পিতামাতা থাকবে না দুনিয়াতে সেদিন বুঝবেন যে পিতামাতা কত গুরুত্ব, কত মর্যাদা। আজকে আপনার ডান হাত আছে, আজকে আপনার বাম হাত আছে, সেজন্য আপনি ডান হাত বাম হাতের কত একটা মর্যাদা এটা বুঝবেন না। যেদিন আপনার ডান হাত থাকবে না, যেদিন আপনার বাম হাত থাকবে না, সেদিন বুঝবেন যে ডান হাত বাম হাত না থাকার কত যন্ত্রণা, কত বেদনা। আজকে আপনার আমার দুটি চক্ষু আছে, এই চক্ষুটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত একটা নিয়ামত, কত একটা গিফট, এটা আপনি আমি তখনই বুঝবো যখন আপনার আমার চক্ষু থাকবে না। কথা ঠিক কিনা? তাই পিতা মাতার আনুগত্য করুন। পিতা মাতার মনে কষ্ট নিয়ে জান্নাত পাবেন এটা ভাবা অসম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, একজন মহিলা, আল্লাহ নবী, আমার মুশরিক মা আছে, মুশরিকা, তো সে আমার কাছে আসে, সে ইসলাম গ্রহণ করেনি, আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। মুশরিকা কিন্তু সে, আর আমাদের মা কি মুশরিকা না মুসলিম? তাহলে সেই পিতা মাতাকে আপনি মূল্যায়ন করি? আর এই পিতা মাতা একটা যদি কাজের কথা বলে আপনি আমি ধমক দিই, আমি পারবো না এটা করতে, এত অকথ্য ভাষায় কথা বলি, এটা বাস্তব, আমি দেখি তো, আমিও তো আপনাদের অত্রের সন্তান, আমি দেখি না? পিতা মাতার সঙ্গে এত নোংরা আচরণ করে যেটা বলা প্রকাশ করে অসম্ভব। বাড়ি যে চাকর চাকরানি থাকে তার সাথে মনে হয় কেউ এত নোংরা আচরণ করে না। পিতা মাতার সঙ্গে এমন আচরণ করে কিছু কিছু যুবক আছে, সে তো হতভাগা, সে তো কোরআন পড়েনি, সে তো হাদিস পড়েনি, সে তো পিতা মাতার গুরুত্ব বোঝেনি, সেজন্যই তো সে পিতা মাতাকে গালি দেয়, সেজন্যই তো সে পিতা মাতার মনে কষ্ট দেয়। যদি সে বুঝতো যে পিতা মাতা কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাহলে অবশ্যই সে পিতা মাতাকে মূল্যায়ন করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতা মাতার আনুগত্য করবে তার দুইটা জিনিস হবে, এক, ইয়াজিদু ফি রিজকিহি, তার রিজিক বাড়বে, দুই, তার হায়াত বাড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়তে, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়তে, সে যেন তার জীবনটা পিতা মাতার জন্য বিলিয়ে দেয়। তাই কাজে আসুন, আপনাকে আমাকে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতা যাই বলুক না কেন তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন। তাই পিতা মাতাকে মূল্যায়ন করতে হবে। কেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়? মানুষ তো অনেক আমল করে, এর ভিতরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়? তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনে আমর, তুমি শুনে রেখো, তুই 5 ওয়াক্ত সালাত আদায় করবে সময় মতো, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করছেন, ক্বালা তুম্মা আইয়ুন, আল্লাহ নবী, এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, নিজের জীবনটা পিতামাতার জন্য বিলিয়ে দিবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করার পরে দেখে একজন ব্যক্তির কুরআন তেলাওয়াত শোনা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে, ফেরেশতারা, এ কোন ব্যক্তি যার কোরআন তেলাওয়াত শুধু জান্নাতে শোনা যায়, এ কোন ব্যক্তি? তখন ফেরেশতা বলছেন, আল্লাহ নবী, লোকটা হচ্ছে নুমান ইবনে হারিসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা নুমান ইবনে হারিসা। তো নুমান ইবনে হারিসার কোরআন তেলাওয়াত শুধু জান্নাতে শোনা যায়, এর কারণটা কি? পৃথিবীর মানুষকে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুমান ইবনে হারিসার